আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 2.42 ডিগ্রি, 24.5 ডিগ্রি, 24.2 ডিগ্রি, 2.45 ডিগ্রি। উত্তর হবে 24.2 ডিগ্রি। পরের প্রশ্ন, গ্যাস মুখোশে ব্যবহৃত হয় গ্রাফাইট, ফুলারিন, ভূসাকালি, সক্রিয় চারকোল। তবে সক্রিয় চারকোল। প্রশ্ন, হাইড্রোলিথের একটি উপাদান হলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন না সোডিয়াম। উত্তর হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন, স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে স্থির অবস্থার ধর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হয়, কম হয়, একই থাকে, শূন্য হয়। উত্তর হবে একই থাকে। পরের প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু ওপরের দিকে, সব দিকে সমানভাবে। উত্তর হবে সব দিকে সমানভাবে। পরের প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা সৎ, সর্বদা অসৎ, সৎ ও অসৎ কোনটি নয়? উত্তর হবে সৎ ও অসৎ। প্রশ্ন, তরলের ঘনত্ব বেশি হলে প্রবণতা বেশি হবে, কম হবে, কিছু পরিবর্তন হবে না বলা সম্ভব নয়। উত্তর হবে বেশি হবে। প্রশ্ন, যে কণাটি পদার্থের মৌলিকত্বের জন্য দায়ী, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না নিউট্রিনো? উত্তর হবে প্রোটন। প্রশ্ন, ম্যাগনেসিয়াম অক্সাইড একটি প্রোসম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, আম্লিক অক্সাইড? উত্তর হবে ক্ষারকীয় অক্সাইড। পরের প্রশ্ন, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি মৌলিক গ্যাস? CO2, H2, NH3, PH3? উত্তর হবে H2। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। প্রথম, দুটি সমান্তরাল আয়নার মাঝে বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে ড্যাশ? উত্তর হবে অসংখ্য। প্রশ্ন, কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলে ড্যাশ? উত্তর হবে ঊর্ধ্বপাতন। প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ ড্যাশ? উত্তর হবে বাদামি। প্রশ্ন, যে প্রতিবিম্বে পর্দায় ফেলা যায় তাকে ড্যাশ বলে? উত্তর হবে সৎবিম্ব। প্রশ্ন, জলের সঙ্গে ড্যাশ গ্যাসের বিক্রিয়ার কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, ক্যালাইডোস্কোপে ব্যবহৃত সমতল আয়নাগুলির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 4:1। পরের প্রশ্ন, কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে ড্যাশের অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি? উত্তর হবে গ্রাফাইট। 3 থেকে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। প্রথম, যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় তাকে অসৎ বিম্ব বলে? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। সমযোজের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। হাইড্রোজেন লাগে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। হাইড্রোজেনের চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। নিউট্রন চার্জবিহীন কণা? উত্তর হবে মিথ্যা, তাহলে আমরা মিথ্যা লিখব। ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। PVC পাইপের টুকরো বায়োডিগ্রেডেবল পলিমার? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 11টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 11 = 11। হিরে এবং গ্রাফাইটের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। ঊর্ধ্বপাতন কাকে বলে? কোনো কঠিন পদার্থকে তাপ দিলে বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। একটি তরল জ্বালানির নাম লেখো? উত্তর হবে LPG। তরল অক্সিজেনের হিমাঙ্ক কত? -278 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন, বস্তুর ঘনত্ব কাকে বলে? একক আয়তনের মধ্যে যে পরিমাণ ভর থাকে তাকে বস্তুর ঘনত্ব বলে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কেমন? পচা ডিমের মতো। বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির একটি কারণ কি? উত্তর হবে আলোর সরলরেখায় চলার ধর্ম। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। চাপের একক কি? উত্তর হবে পাস্কাল। প্রশ্ন, নাইট্রোজেনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও? উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। FeCl3 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে ফেরিক ক্লোরাইড। পরের প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থ CO2 গ্যাসকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে? উত্তর হবে ক্ষারীয় পটাশিয়াম
পাইরোগ্যারেট। পরের প্রশ্ন, 1 নিউটন কাকে বলে? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ গলিত বা জলদ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত না হওয়ার দরুন তড়িৎ পরিবহন করতে পারে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়, যেমন চিনি। ব্যারোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার বলে। 5 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে? 5 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী 5 × 9.8 = 49 নিউটন বল দ্বারা আকর্ষণ করবে। পরের প্রশ্ন 5-এর দাগে, একটি বা দুটি বাক্য হতে যে কোনো তিনটি প্রতিবিষ্টের মান 2 করে 2 × 3 = 6। এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার টুকরোটিকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটি জলে ভাসে কেন? লোহার টুকরোটির ওজন দ্বারা অপসারিত জলের ওজন অপেক্ষা বেশি, তাই লোহার টুকরোটি জলে ডুবে যায়, কিন্তু টুকরোটিকে পিটিয়ে একটি কড়াই তৈরি করে জলে ছাড়লে এর তলদেশ চ্যাটালো হাওয়ায় অনেক বেশি জল অপসারণ করে, ফলে অপসারিত জলের ওজন কড়াইয়ের ওজনের থেকে বেশি হয়, তাই কড়াইটি জলে ভাসে। কুলম্বের সূত্রটি লেখো। দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটি কুলম্বের সূত্র। হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন? স্পিরিট উদ্বায়ী তরল হওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে টেনে নেয়। হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। লিনতাপ কাকে বলে? এসআই একক কি? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলা হয়। লিনতাপের এসআই একক হলো জুল পার কেজি। তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝো? তড়িৎ পরিবাহী অধাতব পদার্থের নাম লেখো। কোনো পদার্থ কত সহজে তড়িৎ পরিবহন করতে পারে তা যে ধর্মের সাহায্যে জানা যায় তাকে তড়িৎ পরিবাহিতা বলে। একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থ হলো গ্রাফাইট। বায়োগ্যাস কি? এর প্রধান উপাদানের নাম লেখো। জৈব আবর্জনার সবজি ও ফলের খোসা, গবাদি পশুর মল ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের ফলে উৎপন্ন গ্যাসকে বায়োগ্যাস বলে। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে যাদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়, যেমন খাদ্য লবণ। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 1 = 3। প্রথম, পার্শ্বীয় পরিবর্তন কি? এটি ঘটার কারণ কি? পরমাণুর কয়টি অংশ এবং কি কি? তার সঙ্গে ক্লোরিন পরমাণুর গঠন চিত্র দেখাও। পরের প্রশ্ন, ক্ষারীয় অক্সাইড কাকে বলে? একটি উদাহরণ দাও। ক্ষারীয় অক্সাইড গঠনের বিক্রিয়ার একটি সমীকরণ উল্লেখ করো। দুটি এমন গ্যাসের নাম লেখো যারা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি ক্ষতি হতে পারে? পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 5টি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 5 = 5। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে লাইসোজোম, রাইবোজোম, অক্সিজোম না ERI? উত্তর হবে রাইবোজোম। পরের একটি মিশ্র গ্রন্থি হলো প্লিহা, পিটুইটারি, অগ্নাশয় না নালা গ্রন্থি? উত্তর হবে অগ্নাশয়। প্রশ্ন, অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত ছত্রাকটি হলো ল্যাক্টোব্যাসিলাস, পেনিসিলিয়াম, ইস্ট না অ্যাগারিকাস? ইস্ট। প্রশ্ন, নালীপথ দেখা যায় যে প্রাণীতে সেটি হলো অক্টোপাস, স্কুইড, তারা মাছ না লবস্টার? উত্তর হবে তারা মাছ। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল না অগ্নাশয়? উত্তর হবে পিটুইটারি। প্রশ্ন, নিম, সিঙ্কোনা প্রভৃতি উদ্ভিদ থেকে আমরা কাঠ, জ্বালানি, ওষুধ, গদ পাই? উত্তর ওষুধ। প্রশ্ন, স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 49, 46, 48, 501? উত্তর হবে 46। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন রবার্ট কক, লুই পাস্তুর, ডক্টর জেনার, ফ্লেমিং? উত্তর হবে লুই পাস্তুর। প্রশ্ন, কোনটি বিশেষ বিপন্নকারী প্রাণী নয়? একশৃঙ্গ গন্ডার, গন্ডার, রেড পান্ডা, তুষার চিতা? উত্তর হবে রেড পান্ডা। পরের প্রশ্ন, 2000 শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 5 = 5। প্রাণীকোষের সর্বাপেক্ষা বাইরের আবরণটি হলো ড্যাশ? উত্তর হবে কোষ পর্দা। প্রশ্ন, গন্ডারের উপযুক্ত বাসস্থান হলো ড্যাশ? উত্তর হবে জলদাপাড়া। প্রশ্ন, ব্যাকটেরিয়া প্রকৃত ড্যাশবিহীন জীব? উত্তর হবে কোষ অঙ্গাণু। প্রশ্ন, নীলতিমি হলো ড্যাশ প্রজাতি? উত্তর হবে নীলতিমি হলো, এটা স্তন্যপায়ী হবে, নীলতিমি হলো স্তন্যপায়ী প্রাণী প্রজাতি। সারা মরুভূমির অধিবাসীদের বলা হয় ড্যাশ? উত্তর হবে তুয়ারেগ। তাহলে সাহারা মরুভূমির অধিবাসীদের বলা হয় তুয়ারেগ। ডিম্বাশয় থেকে খরিত একটি হরমোন হলো ড্যাশ? উত্তর হবে ইস্ট্রোজেন। প্রশ্ন, ব্রিজঘাট থেকে নারোরা মধ্যবর্তী গঙ্গার অঞ্চল রামসার স্থান হিসেবে সংরক্ষিত ড্যাশ প্রাণী সংরক্ষণের? উত্তর হবে শুশুক। পরে হচ্ছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের উপযুক্ত শব্দগুলি মিলিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পেনিসিলিয়াম নোটেডাম হবে ছত্রাক, শ্বাসমূল হবে ম্যানগ্রোভ, কর্টিসল হবে অ্যাড্রিনাল, মিউসিলেজ হবে ক্যাকটাস, ফাইটোপ্ল্যাঙ্কটন হবে ডায়াটাম। 4 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য যে কোনো 3টি প্রতিবিষ্টের মান 2 করে 2 × 3 = 6।
প্রথম, মাইটোকন্ড্রিয়া কি, এর কাজ কি? এখানে প্রিন্টিং মিস্টেক আছে, যেগুলো 3টি করতে হবে। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 = 6। মাইটোকন্ড্রিয়া কি, এর কাজ কি? দুটি প্লাজমা পর্দা বেষ্টিত গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে যে কোষীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এরা শোষিত খাদ্যকে ভেঙে এটিপি নামক শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। পরে যে লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া দ্বি অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। পরের প্রশ্ন, কোষ গহ্বরকে কোষের ভাঁড়ারঘর বলে কেন? কোষ গহ্বরে যে কোষরস থাকে তাতে বিভিন্ন পদার্থ যেমন শর্করা, অজৈব লবণ, লবণ, বিভিন্ন রেচন পদার্থ, ক্ষরণজাত পদার্থ, রঞ্জক পদার্থ সঞ্চিত থাকে। এই সকল পদার্থ কোষ নিজের প্রয়োজন মতো ব্যবহার করে বা কোষের বাইরে বের করে দেয়, তাই কোষ গহ্বরকে কোষের ভাঁড়ারঘর বলে। মৃতজীবিতা কাকে বলে এবং এর গুরুত্ব কী? ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীব মৃত পচাগলা বস্তু থেকে যে পদ্ধতিতে পুষ্টিকার্য সম্পন্ন করে তাকে মৃতজীবিতা বলে। মৃতজীবিতার কারণে অণুজীবেরা পচাগলা জৈব বস্তু থেকে পুষ্টি পদার্থ মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেয়, ফলে প্রাকৃতিক পুষ্টিচক্র অব্যাহত থাকে। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া নানাভাবে মাটিতে সরাসরি বাতাসে নাইট্রোজেনযুক্ত যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দেয়। যেমন মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধ করে মাটিতে মিশিয়ে দেয়। আবার উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের দেহের নানা নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ায় যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেট যৌগ গঠন করে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং মাটি উর্বর হয়। আঁতুড় পুকুর, পালন পুকুর ও সঞ্চয় পুকুর কাকে বলে? যে পুকুরে ডিমপোনা প্রতিপালন করা হয় তাকে আঁতুড় পুকুর বলে, যে পুকুরে ধানীপোনা পালন করা হয় তাকে পালন পুকুর বলে এবং যে পুকুরে চারাপোনা প্রতিপালন করা হয় তাকে সঞ্চয় পুকুর বলে। মুরগি পালনের জন্য ডিপ লিটার কীভাবে তৈরি করা হয়? মুরগি পালনের জন্য ডিপ লিটার তৈরি করতে হলে প্রথমে পালন ঘরের মেঝেতে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় বেছানো হয়। এরপর শুকনো পাতা, ধানের তুষ, তুলোবীজ ইত্যাদি বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিদের বসবাসের সময় ওই লিটারে তাদের মল ভালোভাবে মিশে গেলে পাকানো লিটারের ওপর আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি সম্পন্ন হয়। ইনসুলিনের কাজ উল্লেখ করো। ইনসুলিন হরমোনের কাজ হলো 1. রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করা। 2. গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করা। 3. গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করা। 4. প্রয়োজনে প্রোটিন, ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করে রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করা। ইউট্রিফিকেশন কাকে বলে? কোনো জলাশয়, নদীতে, সমুদ্রে প্রভৃতিতে রাসায়নিক সার, বিশেষত ফসফেট জাতীয় সার, জৈব বর্জ্যযুক্ত ময়লা জল ক্রমাগত পড়তে থাকলে জলে নানা পুষ্টি উপাদান বৃদ্ধি পায়, ফলে জলজ ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা বেড়ে যায়। জলের পুষ্টি উপাদান বেড়ে যাওয়াকে ইউট্রিফিকেশন বলে। শ্বাসমূল কাকে বলে, এর কাজ কী? সুন্দরী গাছ লবণাক্ত মাটিতে জন্মানোর কারণে মাটি থেকে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না, ফলে অক্সিজেন গ্রহণের জন্য মূলগুলি অভিকর্ষের বিপরীতে বেঁকে মাটির উপরে গোজের মতো উঠে আসে। এদের শ্বাসমূল বলে। শ্বাসমূল সুন্দরী তথা ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসকার্যে সাহায্য করে। 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন? 2টি জনন হরমোনের নাম লেখো। উদাহরণসহ ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের সংজ্ঞা দাও। পরে একটি স্বভোজী এবং একটি পরভোজী অণুজীবের উদাহরণ দাও। তার সাথে অ্যান্টিবায়োটিক কী? পরের প্রশ্ন, সাগর কুসুমের একটি বৈশিষ্ট্য লেখো। তার সাথে মরু পরিবেশে বেঁচে থাকার জন্য উটের দেহের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। খাবার রান্নায় ব্যবহার ছাড়া গোলমরিচের অন্যান্য ব্যবহারগুলি লেখো। প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এমন 2টি ফলের নাম লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।